এগুলো না। আচ্ছা সাপোজ আজকে কি করবো, আজকে সার্চিং না পড়াবো, ঠিক আছে? তো আজকে যেটা পড়াবো এটা টপিকের নাম হলো বাইনারি সার্চ। বাইনারি সার্চ। এটা আমরা মূলত আজকে মানে বেসিক দেখো আর কি, যে মানে বেসিক বাইনারি সার্চ কিভাবে কাজ করে। বাইনারি সার্চের অনেকগুলো ভেরিয়েশন আছে, তো ওইগুলোতে আমরা এখন যাবো না আর কি আপাতত। ঠিক আছে, এটা আরো পরে আসবে বাইনারি সার্চের যে অন্য সব ভেরিয়েশন যেগুলো আছে। তো সার্চিং তোমরা তো আরেকটা শিখছো, তোমরা হয়তো লিনিয়ার সার্চ শিখছো কেউ? লিনিয়ার সার্চ মানে সার্চিং জিনিসটা কি? সাপোজ ধরো একটা আমার অ্যারে আছে, ঠিক আছে, 1 2 3 4 5, ঠিক আছে, এরকম অ্যারে আছে, অ্যারেতে ভ্যালু আছে এইগুলা। এখন আমার একটা ইউজারে বলতেছে কি একটা তোমার ভ্যালু, একটা ইনপুট নাও, ঠিক আছে। ইউজার একটা ইনপুট দিব, ইউজার ইনপুট ইচ্ছা মতো দিতে পারে। ওই ইনপুটের মধ্যে যে ভ্যালুটা দিতে আছে, ঠিক আছে, ওই ভ্যালুটা এই অ্যারেতে আছে নাকি আমার সার্চ করে বের করা লাগবে। হ্যাঁ, সি তে শিখছিলাম এটা। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে করতে পারি? একটা আছে না, লুপ চালাই করতে পারি নর্মালি। এটা হ্যাঁ, লুপের মধ্যে করতে পারি। লুপের মধ্যে কিভাবে করতে পারি, যে একটা আমি ইনপুট নিছি এন, তো এন এর সাথে আমি সবগুলো ভ্যালু কম্পেয়ার করতেছি, যে এটার সাথে মিলে নাকি, এটার সাথে মিলে নাকি, এটার সাথে মিলে নাকি, এরকম একে একে সবগুলো ভ্যালুর সাথে কম্পেয়ার করতেছি, হ্যাঁ, তাই না? এখন যদি মিলা যায় তাহলে আমি বলতেছি হ্যাঁ আমার এটা পেয়ে গেছি। ধরো সাপোজ এন এর ভ্যালু আমার 4, আমি 4 পেয়ে গেছি। তো এখন আমার কি হয়ে যাইতেছে, কি বলে, আমার সার্চিং কমপ্লিট, অথবা আমি পাই নাই, ঠিক আছে, যে এর মধ্যে আমার ভ্যালুটা নাই, মানে আমি সবটির সাথে কম্পেয়ার করছি বাট পাই নাই। ঠিক আছে, এরকম। তো এটা যে আমরা একে একে সার্চ করি এটার বলে, মানে একে একে কম্পেয়ার করি আর কি সবগুলোর সাথে, এটার বলে লিনিয়ার সার্চ। তো এটার কমপ্লেক্সিটি কত? ও ওপেন। ওপেন, তাই না? ইজি প্রবলেম, যে এটা আমি সার্চ করতে দিচ্ছি আমার, আমি ওপেনে করে দিলাম। বাট প্রবলেমটা যদি এরকম আসে আগের দিনের মতো, মানে কালকে যেটা করাইছিলাম আর কি, যে আমার একটা কোয়েরি আছে, আমার মানে একটা অ্যারে দিব, ঠিক আছে, ফার্স্ট একটা অ্যারে দিছে আমারে, মানে অ্যারের সাইজ 10⁵ হতে পারে, ঠিক আছে। তারপর আমাকে একটা কোয়েরি দিছে, কোয়েরির ভ্যালু আমার 10⁵ হতে পারে, ঠিক আছে। এটা হলো এন এর ভ্যালু, এটা কোয়েরির ভ্যালু এটা, ঠিক আছে। এই কোয়েরিতে কি করবে, প্রতিবার একটা করে ভ্যালু ইনপুট দিবে, ঠিক আছে, প্রতিবার একটা করে ভ্যালু ইনপুট দিতেছে আমার। এখন আমার বলা লাগবে যে এই ইনপুটের যে ভ্যালুটা আছে এটা কি আমার এই অ্যারেতে আছে নাকি। ঠিক আছে, এখন আমরা আগে যেটা করতেছিলাম যে প্রতিবার একটা করে লুপ চালাই করতেছি, এটা করলে কি এটা পসিবল হবে 1 সেকেন্ডে রান করা? না ভাই। পসিবল হবে না। তো এই জন্য আমরা মূলত মানে বাইনারি সার্চটা ইউজ করি। আর কেন হবে না, কারণ এটা তো আমরা জানি যে এটা কোয়েরি হলো আমার এন টাইম চলতেছে, আর এটা লুপ আমার একটা সার্চিং মানে লিনিয়ার সার্চ করতে আমার ও অফ এন টাইম লাগে। তো এন ইন্টু এন কত হয়, এন স্কোয়ার, যেটা 1 সেকেন্ডে আমার পসিবল না, তাই না? আমি কোডটা লিখে দিই, ঠিক আছে, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। ভ্যালু ফাউন্ড দিয়ে দিলাম, ঠিক আছে। সেরকম না করে একটা করতে পারি। উম, এই যে এটা আমার কোড, ঠিক আছে, যে আমি একটা ইনিট আছে, মানে ফার্স্টে আমি এর ইনপুট নিছি, মানে এন সাইজ নিছি, এন সাইজ নেওয়ার পরে এর ডিক্লেয়ার করছি, ইনপুট নিছি, কোয়েরি ইনপুট নিছি, তারপরে কোয়েরির মধ্যে প্রতিবার আমি একটা করে ভ্যালু ইনপুট নিতেছি, আর বলতেছি যে এই ভ্যালুটা আমার এই অ্যারেতে আছে নাকি আমি সার্চ করে দেখতেছি, তাই না? এখানে আমার কমপ্লেক্সিটি কত, এটা কমপ্লেক্সিটি আমার ও অফ এন স্কোয়ার।
যেটা আমার 1 সেকেন্ডে রান করবেন। এখন এই জন্য এইসব টাইপের না, মানে আরো অনেক টাইপের প্রবলেম আমরা বাইনারি সার্চ ইউজ করি। মানে বাইনারি সার্চটা নর্মাল সার্চের থেকে ভালো কেন? কারণ এটার কমপ্লেক্সিটি, মানে নর্মাল সার্চের এই যে লিনিয়ার সার্চ, ঠিক আছে, এটার কমপ্লেক্সিটি ও অফ এন, বাইনারি সার্চের কমপ্লেক্সিটি ও অফ লগ এন, সরি লগ এন, ঠিক আছে। এন্ড এন যদি 10⁵ হয়, ঠিক আছে, 10⁵ এর লগ এন প্রায় 20-এর কাছাকাছি, মানে 20-এর থেকে কম আর কি, ঠিক আছে। মানে আমার ফার্স্টে ধরো একটা ভ্যালু, ঠিক আছে, একদম ভ্যালু যদি লাস্টে থাকে, ঠিক আছে, মানে ভ্যালু যদি একদম এর লাস্টে থাকে, তাহলে আমার সবগুলা মানে একদম এন পর্যন্ত যাওয়া লাগতেছে। তাহলে কি আমার 1 লাখটা অপারেশন মানে কাজ করা লাগতেছে, মানে 1 লাখ বার আমার লুপটা রান হইতেছে। ওই এক- ওই 1 লাখ সাইজের এর মধ্যেই আমার ভ্যালুটা যে কোনো জায়গায় থাকুক, আমি ম্যাক্সিমাম 20টা অপারেশনে আমি এটা করতে পারতেছি। কেন? কারণ এটা কমপ্লেক্সিটি লগ এন। এইটাই দেখবো আমরা যে কিভাবে এটা কাজ করে আর কিভাবে লগ এন কমপ্লেক্সিটি হয় বা কিভাবে এত ফাস্ট সার্চ করা যায়। এখন এটুকু তো বুঝতে পারছি সবাই, তাই না, যে এটা মানে কমপ্লেক্সিটি লগ ইন দেখে অনেক ফাস্ট সার্চ হয়। তো বাইনারি সার্চ মানে করার জন্য একটা শর্ত লাগে, ঠিক আছে, মানে একটা কন্ডিশন ফুলফিল হওয়া লাগে, যে অ্যারেটা আমার সর্টেড হওয়া লাগবে, ঠিক আছে। সর্টেড অ্যারে বুঝি আমরা, সর্টেড অ্যারে মানে হলো গিয়া ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। 1 2 হ্যাঁ 3 4 5 6 এরকম থাকবে, 7 6 5 4 3 3 এরকম থাকতে পারে, ঠিক আছে। কারণ এটা বল ডিসেন্ডিং, এটা তো জানি এটা ডিসেন্ডিং আর এটা অ্যাসেন্ডিং, ঠিক আছে। অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করছে করা আর ডিসেন্ডিং অর্ডারে সর্ট করা, তো দুইটার উপরে বাইনারি সার্চ করা যায়, জাস্ট একটু মানে কন্ডিশন পাল্টে দেওয়া লাগে। তো আমি আজকে এটা দেখাই দেবো, তোমরা নিজেরা এটা ট্রাই করবা যে ডিসেন্ডিং অর্ডার থাকলে কিভাবে ভ্যালু সার্চ করা যায় আর কি। তো আচ্ছা, ফার্স্ট একটু ম্যাথমেটিক্যাল বুঝাই দিই। এখন আচ্ছা, সর্টিং এর ফাংশন কি জানি আমরা? মানে সর্টিং কিভাবে করে, মানে সাপোজ একটা অ্যারে দেওয়া আছে এরকম 6 3 1 8 9, এই অ্যারেটারে সি প্লাস প্লাসে সর্ট করা যায় একদম। মানে এটা শর্ট করলে আসবে এরকম 1 3 6 8 9, মানে শর্ট করলে অ্যারেটা এরকম হয়ে যাবে আর কি। এটা শর্ট এটা করা বাবল এর মাধ্যমে। না না, বাবল শর্টের কমপ্লেক্সিটি বলতে পারবা? বাবল শর্টের কমপ্লেক্সিটি কত? না না, ওইটা তো হিউজ হইব। ওইটার কমপ্লেক্সিটি ও অফ এন স্কোয়ার, ঠিক আছে। বাবল শর্টের কমপ্লেক্সিটি ও অফ এন স্কোয়ার, তো ওইটা করলে বোঝা এই জায়গায় আমার ও অফ এন স্কোয়ার করলে তো একই, তাহলে আমার লাভ কি হবে? হ্যাঁ। তো আমরা আপাতত, ঠিক আছে, আপাতত জাস্ট সর্টিং ফাংশনটা ইউজ করবো, ঠিক আছে। সি প্লাস প্লাস একটা বিল্ট ইন ফাংশন আছে সর্টিং এর, মানে ওই ফাংশনটা ইউজ করলে একা একাই সর্ট হয়ে যায়, মানে অ্যারে গুলা। বাট ওই সর্টিং ফাংশনটা কিভাবে কাজ করে, ঠিক আছে, ওই সর্টিং ফাংশনটার ভিতরে একটা আছে, আচ্ছা হিপ সর্ট না, কুইক সর্ট, একটা আছে কুইক সর্ট, ঠিক আছে, কুইক সর্ট, তারপরে মার্জ সর্ট, মানে এরকম কয়েকটা সর্টিং ফাংশন মিলে ইউজ করা লাগে আর কি। তো এই মার্জ সর্ট বা কুইক সর্ট, তারপর একটা আছে হিপ সর্ট, ঠিক আছে, একটা আছে হিপ সর্ট। আমি এই সর্টিং গুলোর নাম বললাম কেন, এই সর্টিং বাদ দিয়ে কিন্তু আরো অনেক সর্টিং আছে, যেমন ও বললো বাবল সর্ট, আরো অনেক টাইপের সর্টিং আছে, ঠিক আছে। But আমি যেটা বললাম এই যে এই দুইটা সর্ট, ঠিক আছে, এই দুইটার ওর্স কেসে কমপ্লেক্সিটি হলো এন লগ এন, ঠিক আছে। ওর্স কেসে কমপ্লেক্সিটি এই দুইটার এন লগ এন। বাকি দুনিয়াতে যত রকমের সর্টিং ফাংশন আছে এখন পর্যন্ত আর কি আবিষ্কার হয়েছে আর কি, সর্টিং অ্যালগোরিদম আছে, সবগুলোর ওর্স কেসে কমপ্লেক্সিটি ও অফ এন স্কোয়ার। আর আর মানে এই দুইটা শুধু এন লগ এন, যেটা মানে কি বলে, এন যদি ধরো 10⁵ হয়, তাহলে 10⁵ এরকম টাইপের, মানে এটার কমপ্লেক্সিটি, যেটা খুব বেশি হলে 2 ইন্টু 10⁶, এটা 1 সেকেন্ড ইজিলি রান করে, ঠিক আছে। এখন কথা হলো গিয়া আমরা মানে এগুলো এখন দেখবো না, ঠিক আছে। হিপ সর্ট এগুলো ডাটা স্ট্রাকচারের টপিক, আর মার্জ সর্ট এটা দেখানো যায়, এটা বাট রিকারশন সিস্টেম ভালো মতো পারবো আর কি, তখন দেখাবো এটা। মার্জ সর্ট এটা এটা ইজি, বাট এটা একটু মানে মেমোরি ইউজ করে বেশি। হিপ সর্ট আবার মানে মেমোরি কম ইউজ করে, বাট কি বলে, এটা ডাটা স্ট্রাকচার না জানলে এটা করা পসিবলই না। তো এটা ডাটা স্ট্রাকচার শেখানো হইলে তখন শেখানো যাবে এটা। আর আপাতত মানে ধরে রাখো যে আমরা ফাংশন ইউজ করতেছি, মানে ফাংশন ইউজ করে সর্ট করবো আমরা। তো সর্টিং এর ফাংশনটা হলো এরকম, সর্ট দিব, তারপরে এই জায়গায় কি করা লাগে, পয়েন্টার পাস করা লাগে আমার, ঠিক আছে। পয়েন্টার পাস করা লাগে দুইটা পয়েন্টার, একটা হলো গিয়ে আমার হলো গিয়ে কি বলে
সাপোজ আমার অ্যারেটা আছে এরকম 1 2 3 4 5, এটা তো সর্টিং আমি দেখাইতেছি, সর্টিং অ্যারে, সর্টেড অ্যারে একটা। তো এইটা যে মানে শুরুর যে আমার পয়েন্টার আছে, অ্যারের শুরুর পয়েন্টার এটা পাঠানো লাগবে। এন্ড আমি যদি এই জায়গায়, ধরো এই জায়গায় তো আমার অ্যারেটা শেষ, তো এটার পরের যে পয়েন্টার আছে মানে একদম লাস্টের পয়েন্টার, এটা পাঠানো লাগবে। মানে আমি যে জায়গার শুরুর পয়েন্টার পাঠাবো ওই জায়গা থেকে শুরু করবে, আর যেটা পাঠাবো এটার আগ পর্যন্ত আমার সর্ট করে দিবে। এই আগ পর্যন্ত যতগুলো ভ্যালু আছে এগুলো আমার সর্ট করে দিবে। ঠিক আছে? তো আমরা এটাও মানে একটা কি বলে পয়েন্টার আমরা পাঠাই এরকম। ধরো এর এর নাম দেই এ ডট বিগিন, এটা দেওয়া মানে একদম শুরুর ভ্যালুর আমার পয়েন্টারটা আমি পাঠাই দিতেছি। আর এটা কমা দিব, তারপর এ ডট এন্ড, এটা মানে একদম লাস্টের পরেরটা আর কি। মানে এ ডট এন্ডে কোনো ভ্যালু থাকে না আর কি, এটাতে বোঝায় যে একদম লাস্ট যে আমার পয়েন্টারটা আছে। পয়েন্টার তো জানো সবাই, পয়েন্টার জানো না? পয়েন্টার ভাই দেখানো হয়নি মনে হয়। আচ্ছা আচ্ছা, এটা এরকম ভাবে ভাবতে পারো, মানে আপাতত ইজিলি বলে দেই। ওয়ান টু, ওরা পারবে না মনে হয়। আচ্ছা এটা তো আমার একটা অ্যারে তাই না? তো অ্যারের যে ভ্যালু গুলো আছে এগুলো তো আমি একটা আমার কম্পিউটার মেমোরিতে আমি সেভ করে রাখছি তাই না? আমার যে মানে পিসির যে মেমোরি আছে, মানে আমার তো এই আমি যে এই কোডটা করতেছি ঠিক আছে, কোডের তো একটা ফাইল আছে। এই ফাইলের একটা সাইজ আছে না, যে এত কেবি, ধরো 20 কেবি বা 30 কেবি যাই হোক, আমার একটা সাইজ তো আছে। বা এটা পড়ছো না যে ইন্টিজার এন, এই ইন্টিজার এটা হলো কি আমার কত, 4 বিটের। এটা তো জানো এটার একটা ইন্টিজার ভেরিয়েবলের সাইজ 4 বিট। এটা 4 বিট না 4 বাইট, আমার খেয়াল নাই, বাইট হবে মেবি, 4 বাইট হয়তো। এটা কি জানো যে ইন্টিজার একটা ভেরিয়েবলের ভ্যালু 4 বাইট, ডাবল ভেরিয়েবলের ভ্যালু আবার হলো 8 বাইট এরকম টাইপের। তারপরে এই যে, তাহলে এটা কি এন সাইজের একটা ইন্টিজার আছে, তাহলে এন ইন্টু 4 বাইট, মানে একটা এত সাইজের অ্যারে ডিক্লেয়ার করছি আমি। ঠিক আছে? এইটার যে এই সাইজটা যে আছে এটা আমার মেমোরিতে স্টোর হয় পিসি। ঠিক আছে? তোমরা যে করতেছো এই ফাইলটার দেখবে প্রপার্টিসে গেলে একটা সাইজ দেখাইবে। তো এইটার যে সাইজ আছে, এই সাইজ কি বলে সরি, এটা যে মেমোরির যে জায়গায় স্টোর হইতাছে ঠিক আছে, ওই মেমোরির যে জায়গায় আমার স্টোর হইতাছে ওইটার একটা অ্যাড্রেস আছে। যে অ্যাড্রেসটা যদি আমরা প্রিন্ট করি ঠিক আছে, প্রিন্ট করলে এরকম দেখায় যে 86x, মানে উল্টাপাল্টা একটা নাম্বার দেখায়। ঠিক আছে? মানে এটা হলো মেমোরির একটা অ্যাড্রেস। তো ওই অ্যাড্রেসে আমরা মানে সি প্লাস প্লাস ইউজ করে বা সি ইউজ করে আমরা চেঞ্জ করতে, মানে ওই অ্যাড্রেসে যাই ভ্যালু চেঞ্জ করতে পারি বা আরো অনেক কিছু করতে পারি। ঠিক আছে? ওই অ্যাড্রেসটা আমরা যেভাবে অ্যাক্সেস করি ওইটার বলে পয়েন্টার। তো আপাতত এত কিছুতে না যাই, জাস্ট এটা মনে রাখো যে আহ, এইটা যে আমার মেমোরিতে সেভ হইতাছে ওই মেমোরির অ্যাড্রেসের লোকেশনটা আমার পয়েন্টার বলে। তো ওই পয়েন্টার গুলো আমরা পাস করে দিতেছি আর কি। জাস্ট অথবা এটা মুখস্থ করতে পারো যে শর্টে দিব আমরা এর নাম দিব, মানে এর নাম ডট বিগিন, এর নাম ডট এন্ড, এরকম দিলেই আমার এরটা শর্ট হয়ে আসবে। ঠিক আছে? এটা যদি প্রিন্ট করে দেখাই, আচ্ছা এটা আমি ইনপুট দিছি ঠিক আছে, এটা কিন্তু আমার সর্টেড না। মানে দেখো এই যে এটা আমার প্রিন্ট, এটা আমি ইনপুট দিছি এরকম, বাট প্রিন্ট করার সময় একদম আমার সর্টেড আকারে আসছে 2 3 5 6 7। এটা কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে। ঠিক আছে? এটা ডিসেন্ডিং করতে চাইলে জাস্ট এরকম করতে পারি, এটা একটা আর আর দিয়ে দিবি, মানে বিগিনের আগে আর এন্ডের আগে আর। ঠিক আছে? এরকম করে করা যায়। আরো অনেক নিয়ম আছে। আরেকটা আছে গ্রেটার কম্পেয়ার, কি বলে, এটা গ্রেটার ফাংশন ইউজ করা যায়, ওইটা দিয়ে করা যায়। আবার কাস্টম কম্পেয়ারও করা যায়, ওইগুলো শেখানো যাবে পরে। তো আপাতত দেখে রাখো, জাস্ট আমরা এই ফাংশনটা ইউজ করে সর্ট করে রাখি। তো বাইনারি সার্চের মেন কনসেপ্টই হলো গিয়া আমার অ্যারেটা সর্টেড থাকা লাগবে। ঠিক আছে? মানে অ্যারে যদি সর্টেড না হয় তাহলে বাইনারি সার্চ ওইটার উপরে কাজ করবে না। এটুকু বুঝতে পারছি? কি আছে? ও, আছে। জি ভাই। আচ্ছা ঠিক আছে। তো বাইনারি সার্চ মূলত সর্টেড, মানে সর্টেড এই অ্যারের উপরে কাজ করে। কথা হলো এটা কিভাবে কাজ করে। সাপোজ আমার ভ্যালু আছে কিছু এরকম, একটা সর্টেড অ্যারে নিব। ঠিক আছে? 1 2 3 4, আচ্ছা আমি মানে ইজি ভ্যালু গুলো নিতেছি যাতে মানে দেখাইতে সুবিধা হয় এরকম। এখন এই জায়গার আমি যে কোনো একটা ভ্যালু ফাইন্ড করব। ঠিক আছে?
কারণ আমি কি করি বাইনারি সার্চের সময় আমি দুইটা মানে দুইটা ভেরিয়েবল ইউজ করি, একটা লেফট একটা রাইট, একটা লেফট একটা রাইট, ঠিক আছে। লেফটটা দেই একদম শুরুতে আর রাইটটা দেই একদম লাস্টে, ঠিক আছে। এখন ধরো আমার যে কোনো একটা ভ্যালু সার্চ করা লাগবে, যে কোনো ইচ্ছা এই জায়গার যে কোনো একটা ভ্যালু বলো যে আমি এটা বাই করতে চাই বাইনারি সার্চ ইউজ করে। তো বলো যে কোনো একটা মানে ইচ্ছা মতো। আবার কি মাইক অফ? ফোর। কত? হ্যাঁ জিবে শোনা যায়। আচ্ছা যে কোনো ফোর একটা ভ্যালু, যে কোনো একটা ভ্যালু বলো। ফোর ফোর। ও আচ্ছা, ফোর মেবি তাড়াতাড়ি বের হয়ে যাবে নাকি দেরি হবে? আচ্ছা দেখ, তো বাইনারি সার্চের নিয়মটা হলো এরকম যে আমরা এই জায়গার মধ্যে তো সার্চ করতেছি তাই না, তো আমরা এক লিনিয়ার সার্চের মধ্যে একে একে যাবো না, আমরা একটা মানে মিডল আসবো। ধরো এটা আছে কত, লেফট আমার কত, এটা জিরো ইন্ডেক্স, ঠিক আছে, এটা জিরো ইন্ডেক্স, এটা 7 নাম্বার ইন্ডেক্স। তো আমি কি করবো, লেফট আর রাইট যোগ করে দিব, লেফট আর রাইট যোগ করে দুই দা ভাগ করবো, তাহলে কি আমার ভ্যালুটা মিডলের দিকে আসা পড়বো না? এখন আমি কি করি, যদি 0 + 7 যোগ করি আর দুই দা ভাগ করি তাহলে কত আসে? 7/2 কত, 3.5, 3.5 ইন্টিজারে লিখলে কত আসে? 3, তাই না? হুম 1 2 3, আচ্ছা এটা প্রথম অপারেশনে পেয়ে গেছে, এটা কপাল। 4 5 6, আচ্ছা এটা যেমন 3, তো 3 নাম্বার ইন্ডেক্স এটা পেয়ে গেছে আর কি, 3 নাম্বার ইন্ডেক্সে 4 নাম্বার ভ্যালু আছে আমার, তো এটা একটা অপারেশনে পাওয়া যায়। তো অন্য একটা ভ্যালু নেই আমরা, ঠিক আছে, অন্য একটা ভ্যালু কি নিতে পারি, ধরো 7, ঠিক আছে, আমরা 7 7 খুঁজবো। এখন এল আর ভ্যালু কত আছে আমার, 0 + 7 / 2 কত আসে আমার? 3, 3 আসলো। এখন 3 নাম্বার ইন্ডেক্সে আমার কি আছে, আমি চেক করবো যে আমার যে ভ্যালুটা আমি নিতে আছি ইনপুটে, ঠিক আছে, ভ্যালুটা সরি ভ্যালুটা আছে আমার হলো গিয়ে 7। এখন আমার আইতাছে কত নাম্বার, 3 নাম্বার ইন্ডেক্স। 3 নাম্বার ইন্ডেক্সের আমি এভাবে করতে পারি না অ্যাক্সেস। এখন এটা চেক করবো যে এটা কি আমার ভ্যালুর সমান নাকি, মানে 7-এর সমান নাকি আমার, এটা কি আমার 7-এর সমান? না 7-এর সমান না। এখন তাহলে যেহেতু আমার যদি 7-এর সমান পাইতাম তাহলে আমি বলে দিতাম হ্যাঁ আমি পেয়ে গেছি, আমার লুপটা আমি ব্রেক করে দিব, ঠিক আছে, যদি পাই যাই। আর যদি না পাই তাহলে কি চেক করবো, যে ভ্যালুটা আমি পাইছি, ঠিক আছে, ভ্যালুটা কত পাইছি, 4। এখন 4 পাওয়ার পরে এখন 7 যেটা আমি খুঁজতেছি, ঠিক আছে, 7, 7 কি 4-এর বড় না ছোট? বড়। 7 4-এর বড়। তাহলে যেহেতু এটা অ্যাসেন্ডিং অর্ডারে আমার সর্টেড আছে, ঠিক আছে, তাহলে 7টা আমার কোন সাইডে থাকবো, 4-এর ডাইন সাইডে থাকবো নাকি 4-এর বাম সাইডে থাকবো? ডান। ডান সাইডে থাকবো। তাহলে কি আমার এই সাইডে সার্চ করার আমার দরকার আছে কোনো? না ভাইয়া। দরকার নাই। তাহলে আমি কি করতে পারি, এখন আমি সাপোজ এটা আমি একটা মিডের মধ্যে রাখছিলাম, ঠিক আছে, এমআইডি মানে মিডলে আমি রাখছি, এটা আমি মিড বলি, ঠিক আছে, যে লেফট আর রাইট যোগ করে দুই দা ভাগ করলে এটা মিডলে আসতেছে আমার। তো মিডলে আমি কত পাইছি, 3 পাইছি। তাহলে কি আমার তো এটা যেহেতু বড় আছে, আমি কন্ডিশন দিয়ে চেক করবো এটা কি বড় নাকি ছোট। যদি বড় হয় তাহলে আমি ডাইন সাইডে চেক করবো। ডাইন সাইডে চেক করা মানে কি, কারণ আমি লেফটারে আমি আগে এনে লেফটার আগে আমি এই জায়গায় দিতে পারি না, কারণ আমার তো এইটুকু আমার সার্চ করার কোনো দরকারই নাই, কারণ আমি জানি এই সাইডে আমার ভ্যালু নাই, আমার ভ্যালু আছে কোন সাইডে, এই সাইডে আছে। তাহলে কি আমি লেফটারে কি আগে এনে আমি এই জায়গায় আনতে পারি না, আমি তো মিড আমার এই জায়গায় আছে, তাহলে মিডের পর্যন্ত আমার নাই, মিডিয়ার থেকে আগে আমি লেফটটা আইনে নিই, আনলে কি সমস্যা আছে কোনো? নাই না নাই কিন্তু। তো আমি কি করতে পারি, এল রে আমি চেঞ্জ করে দিতে পারি যে মিড+1, ঠিক আছে, এল রে আমি মিড+1 দিয়ে দিলাম, কারণ আমার যা ছিল তাই আছে, ঠিক আছে, মানে আর বাকি সব ঠিক আছে, যেমন আর ঠিক আছে। এখন আবারও লুপটা সেম ভাবে চলবে, এই যে মিডের সূত্র কি, L+R/2। এখন নতুন এল কত, নতুন এল হলো আমার 4, 4 নাম্বার ইন্ডেক্স, ঠিক আছে, আর কত আমার, আর আমার 7 আছিল, 7/2 কত আসে, 7 যোগ 4 11, 11/2 কত, 5.5, মানে ইন্টিজারে করলে 5, ঠিক আছে, 5 নাম্বার ইন্ডেক্স। 5 নাম্বার ইন্ডেক্স আমার কত ভ্যালু আছে, 6, তাই না? এখন আমার 6 কি আমার এই যে 7-এর সমান, সমান না। তো সেম ভাবে আমি আবার চেক করবো কি 7 কি আমার 6-এর থেকে বড় না ছোট? 7 ছোট। কিন্তু আমার 6-এর থেকে বড়, তার মানে কি আমার বড় বড়। 7 বড়, যেহেতু বড় আছে তার মানে কি এটা 6-এর বামে থাকবে না ডাইনে থাকবে? অবশ্যই ডান। ডাইনে থাকবে। তো যেহেতু ডাইনে আছে তো আমি কি করবো, আবার এটুকু বাদ দিয়ে দিব, মানে আমার এটুকুর মধ্যে নাই, ঠিক আছে। আমার এলটা কি করবো, এলটারে আমি মিড+1, মানে এই জায়গায় মিড আছিল, মিড+1 আমার কোন জায়গায় যাইবো, এই জায়গায় আসবে, ঠিক আছে। সেম ভাবে মানে এলটারে আবারও মিড+1 করে দিলাম, তারপর আবারও এই লুপটাই চলবে আর কি। লুপটা চলে কি আসবে আমার, যে 6 যোগ 7 কত আসে, 13, 13/2 কত আসে, 6।
6, এখন 6 নাম্বার ইন্ডেক্স আমার কত আছে? 7। যেহেতু 7 আমার মিলে গেছে গা এই যে এটার সাথে, এই জন্য ব্রেক করে দিব। বাট আরেকটা জিনিস, ধরো কি বলে, এটা তো আমার শুধু ডাইন দিকে আসলাম আমি, ঠিক আছে? And কোনো সময় এমন আসলো, আচ্ছা, কোনো সময় না, দেখাই দিই একটা। সাইডে প্রথম কত আইছিল আমার? সাইডে আইছিল, সাইডে থেকে কত গেল আমার? 5 সাইডে মেবি এতই আসবে। 1+5, 1+5 ডিভাইডেড বাই 2 কত আসে আমার? 6, 3, 3, তাহলে 3 নাম্বার ইন্ডেক্স যে ভ্যালুটা সেটা জিনিস। আচ্ছা, এখন সাপোজ আমি এত বুঝতেছি, আরে না, 1+4, আচ্ছা আমি এটা খুঁজতেছি, ঠিক আছে? 3 নাম্বার, 3 খুঁজতেছি আমি, আমার ভ্যালু এখন 3, ঠিক আছে? আমি 3 খুঁজতেছি। তো 3 কিভাবে খুঁজবো? সেম ভাবে এই যে 0+7, মানে শুরু থেকে করতেছি কিন্তু আমি, মানে আগেরটা বাদ, ঠিক আছে? আমি শুরু থেকে করতেছি। তো শুরু 0-তে আছে আমার, 7-এ আছে আমার, এল আর আর, ঠিক আছে? তো 0+7 ডিভাইডেড বাই 2 কত আসে আমার? 3। 3 নাম্বার ইন্ডেক্সে কি আছে আমার? 4 আছে। সাইডের থেকে কি 3 বড় না ছোট? ছোট। তাহলে কি হবে আমার? কি মানে সাইডের ডাইন সাইডে খুঁজবে না বাম সাইডে খুঁজবে? যেহেতু আমার সর্টেড আছে অ্যাসেন্ডিং অর্ডারে, তাহলে কি এটা আমার বাম সাইডে খুঁজবে না? মানে বাম সাইডে খুঁজবে, তার মানে কি এগুলো আমার বাদ, এগুলো আমার বাদ হয়ে যাবে। আর এখন তাহলে আমার, এখন কি আমার এল চেঞ্জ করুম নাকি আর চেঞ্জ করুম আমি, তাই বলো? সবাই কি বুঝতেছে? জি ভাই। আচ্ছা, তো আমি 0 আর ভাই একটু 7, আবার বলেন। আচ্ছা ঠিক আছে, একটু কেটে দিই, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। মানে এবার আমি কি করছি, এবার আমি ভ্যালু নিছি 3, ঠিক আছে? আমি 3 খুঁজতেছি এবার। এখন সেম ভাবে আমি মিড এর ওই ফর্মুলা লিখতেছি যে এল প্লাস আর ডিভাইডেড বাই 2। এখন আমি লুপটা শুরু থেকে শুরু করছি, তার মানে কত? এল আমার 0-তে আছে, আর আমার 7-এ আছে, ঠিক আছে? ডিভাইডেড বাই 2 কত আসতেছে এটা? 7/2, 3.5, 3, তাই না? তো 3 নাম্বার ইন্ডেক্স আমার কত ভ্যালু আছে? 4 আছে আমার। এখন আমি খুঁজতেছি কত? 3, ঠিক আছে? এখন 3 কি 4-এর সমান নাকি ছোট? ছোট। ছোট। তাহলে ছোট থাকলে কোন সাইডে থাকবো? বাম সাইডে থাকবে নাকি ডাইন সাইডে থাকবে? বাম সাইডে। বাম সাইডে থাকবে। তার মানে কি আমার এইটুকুর কোনো দরকার আছে যে এই জায়গায় সার্চ করবো? নাই ভাই। নাই। তো আমি কি করব? আমি এখন আমার কোনটা চেঞ্জ করবো, যে আমি আর এল চেঞ্জ করবো নাকি আর চেঞ্জ করবো, তাই বলো? আর আর চেঞ্জ করবো। আমি আরটারে এই এই জায়গায় নিয়ে আসবো, কারণ আমার এই পর্যন্ত আমার চেক করা হয়েই গেছে। তাহলে আরটারে আমি এই জায়গায় এনে ফেলবো না? তাহলে যদি ছোট হয় তাহলে আমি আরটারে চেঞ্জ করে কি করে দেবো? মিড-1, ঠিক আছে? কারণ মিড তো আমার এইটা, এটা আমি পাইছি। তো মিড-1, তো আর আমার এই জায়গায় এসে বললো। এখন তারপরে আবার সেম লুপটাই চলবে। কত আসবে? 0 প্লাস, এটা কয় নাম্বার? 2 নাম্বার ইন্ডেক্স, ডিভাইডেড বাই 2 কত আসে? 1। এখন আমার কি হবে? এখন আমার কত নাম্বারে? 1 নাম্বার ইন্ডেক্সে গেল, 1 নাম্বার ইন্ডেক্সে যায় কত পাইছে আমার? 2 পাইছে, তাই না? এখন 2 কি আমার 3-এর সমান নাকি বড়? সরি, নাকি ছোট? মানে 3 কি 2-এর থেকে বড় না ছোট? বড়। বড়। যেহেতু 3 আমার বড়, তার মানে কি 3 কি আমার এই সাইডে থাকবে, মানে বাম সাইডে কি থাকবে? ডান সাইডে থাকবে। ডান সাইডে থাকবে। তার মানে কি? তার মানে আমার এটুকু পুরোটা বাদ। তাহলে কি আমি এই জায়গায় এসে পড়বো? এখন আমি কি চেঞ্জ করবো? সরি, আমার আর আছে কোন জায়গায়? এই জায়গায়, ঠিক আছে? আর এল আছে কোন জায়গায়? আমার এই জায়গায়। এখন আমি এল চেঞ্জ করবো নাকি আর চেঞ্জ করবো? এটা কিন্তু আমার মিড, এল। এল চেঞ্জ করবো। তো এল চেঞ্জ করে কি করবো? এল ইকাল টু মিড+1, এরকম করবো না? তাহলে এলটা আমার কই এসে পড়বো? এই জায়গায় এসে পড়বো। তো এখন কি আছে আমার? এল2 আর2 ডিভাইডেড বাই 2 কত আসে? 4/2 কত? 2। 2 নাম্বার ইন্ডেক্স এসে পড়বো, আর এটা আমার পাই যাইবো, ঠিক আছে? আর যদি এমন হয় যে সাপোজ কোনো সময় আমি একটা ভ্যালু খুঁজতেছি, এরকম দিই, দুইটা ভ্যালু বুঝাই দিই আমি। 3 আর 5, ঠিক আছে? এটা আমার অ্যারে, ঠিক আছে? আমার অ্যারেতে 2টা এলিমেন্ট আছে, 3 আর 5। আমি ভ্যালু খুঁজতেছি হলো গিয়ে 4, মানে আমার ভ্যালুটা নাই অ্যারেতে, ঠিক আছে? তোমার এল শুরু হবে কত? এটা আমার 0, এটা আমার 1 নাম্বার। তো এল আমার 0-তে আছে, আর আমার এতই আছে। তো যখন আমি এই দুটো মিডের ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে? তাহলে কি? এল প্লাস আর ডিভাইডেড বাই 2 কত আসে?
0 প্লাস 1 ডিভাইডেড বাই 2 কত আসে? এটা কিন্তু 1ই আসে, কারণ 1/2 0.5, সরি 0 আসে। এটা 1, এটা হলো 0.5, তো এটা ইন্টিজারে কনভার্ট করলে আসবে কি 0। তার মানে কি আমার এই ইন্ডেক্সে চেক করবো, এত নাম্বার ইন্ডেক্সে চেক করবো, এত নাম্বার ইন্ডেক্স আমার কি পাইতেছে? 3 পাইতেছে, মানে এটা আমার এখন মিড আছে। বুঝতে পারতাছি? ভাইয়া সিম্পল একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ইন্টিজারের ক্ষেত্রে দশমিকের পরে আমরা কাউন্ট করি না কেন নাম্বারগুলো? আহ, কারণ এটার জন্য ডাবল আছে আমার। ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে হলো পূর্ণ সংখ্যা, ঠিক আছে? ইন্টিজার অর্থ হলো পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা মানে হলো গিয়ে যে 1, 2, 3 এগুলার বলে পূর্ণ সংখ্যা। 2.22 এগুলার কোনো পূর্ণ সংখ্যা বলে না। তো যদি পূর্ণ সংখ্যা মানে কি বলে, আমার নাম যদি ইন্টিজার না হয় অন্য কিছু হইতো তাহলে হয়তো আমি কাউন্ট করতাম, বাট আমার কাউন্ট করার জন্য তো আমার ডেসিমাল আছে। আমার যদি দশমিকে লাগে আমি ডেসিমালে কাউন্ট করবো, সরি ডেসিমাল বলে ডাবলে কাউন্ট করবো। জি ভাইয়া, বুঝতে পারছি। ভাই হ্যাঁ, এই কাজ থামবো কখন? জানি না, শেষ হইলে। না মানে আর কি, একবার ওই যে থ্রি যে আছে, থ্রি তো খুঁজতেছি, একবার আরে এসে বসে তাও চলতেছে, তাও চলতেছে, পরে এখন এলে এসে বসে এখনো কি চলবো? না না, এটা যদি আমি বলতেছি এটাই দেখাবো আর কি। তো মানে হয়তো পায়ে গেলে আমার থাইমা যাবো, ঠিক আছে? আর যদি না পাই তাহলে থামবো কোন সময়, এটাই দেখাইতেছি না আমি। ঠিক পাইবোটা কেমনে? এটা কি লেফট আর রাইট এর যে আর আর এল এর ভ্যালু যদি ওই 3 হয়ে যায় তাহলে কি এটা ফাইন্ড পাই গেছে নাকি অন্য কিছু? হ্যাঁ, মনে করো আমার যে যে ইন্ডেক্সে আমি আমার মিডের ভ্যালুটা যে ইন্ডেক্সে আইতাছে, ঠিক আছে? ইন্ডেক্স আসার হ্যাঁ, পরে আমি কি চেক করতেছি যে আমার কি সমান নাকি। যদি সমান হয় তাহলে তো আমার পাই গেল, আর যদি সমান না হয় তার মানে কি হয়তো বড় হইব না তো ছোট হইব। আমি একবার সমান, মিডে আসা লাগবো। হ্যাঁ হ্যাঁ, আমার আগে তো আমি মিডটা বের করতেছি যে মিডের ইন্ডেক্সটা আমার কত হইতাছে। তো তারপরে আমি চেক করতেছি কি যে আমার আমি যে ভ্যালুটা খুঁজতেছি ওইটা কি আমার মিডের সমান নাকি, মানে মিড ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে এর ওইটা সমান নাকি। যদি সমান হয় তাহলে তো পাই গেল আমার, তাহলে লুপটা থাইমা যাবে, মানে ব্রেক হয়ে যাবে। আর যদি না পায় তাহলে কি সমান না, মানে কি হয়তো আমার ছোট নয়তো আমার বড়, তাই না? হ্যাঁ, তো সমান বড় ছোটের উপরে তো আমি কন্ডিশন দিতেছি, যদি বড় হইলো তাহলে এই সাইডে সার্চ করবে, ছোট হইলে আমার এই সাইডে সার্চ করবে, এরকম টাইপের। এখন আরেকটা জিনিস, যদি না পাই তাহলে কিভাবে থামবে, ঠিক আছে? সাপোজ আমি 4 খুঁজতেছি, আর আমি শুরু করছি কত 0 আর 1, আমার দুইটা মানে দুইটা ভ্যালুই আছে আমার। 0 ইন্ডেক্স হলো এল, আর আর ইন্ডেক্স হলো আমার 1 ইন্ডেক্স, ঠিক আছে? তো এল আর আর যোগ করছি, তো 1/2 কত 0.5, 0.5 ইন্টিজার কনভার্ট করলে আসে 0। তো এটা এই ইন্ডেক্সে চেক করবে আমার। এখন 3 কি আমার 4 এর সমান? সমান না। তো তার মানে কি 4 কি আমার বড় 3 এর থেকে? তার মানে কি যদি অ্যান্সারটা থাকে তাহলে কি আমার এই সাইডে থাকবে না, ডাইন সাইডে? হ্যাঁ, জি ভাইয়া। তো আমি ডাইন সাইডে চেক করবো। ডাইন সাইডে চেক করলে আমার কি আসে? ডাইন সাইডে চেক করার জন্য আমি কি করবো? এটা তোমার মিড আছে, তো আমি এল ডে আমি চেঞ্জ করে ফেলাম। এল ডে চেঞ্জ করে কি দেবো? মিড+1, মিড+1 করে দিলাম। তো এখন আমার কি আসলো? আমার এলও এখন এই জায়গায় আর এই জায়গায়, ঠিক আছে? এল আর আর দুইটাই সেম। এখন আমি কি করতেছি যে 1+1 ডিভাইড বাই 2 কত আসে? সরি, এটা 1, এটা 1 আসে, ঠিক আছে? তার মানে কি এখন এই ইন্ডেক্স আইতেছে আমার। এই ইন্ডেক্স আসার পরে আমার কি আইতেছে? এই ইন্ডেক্সের ভ্যালু কত আমার? 5। এটা কি ভ্যালুর সমান? না, সমান না। তার মানে কি 5 কি আমার 4 থেকে বড় না? সরি, মানে 4 থেকে কি 5 বড়? তার মানে কি হ্যাঁ, তার তাহলে যদি এটা সর্টেড আছে তাহলে 4 থাকলে আমার কোন দিকে থাকতে পারে? 4 থাকলে আমার 5-এর বাম দিকে থাকবে না? জি ভাইয়া। 5-এর বাম দিকে থাকবে। তো তখন বাম দিকে আসার জন্য আমি কি করব? আমি আর দ্বারে মিড-1 করে দিব না? মানে বামে আসলে আমরা কি করতেছি যে আর ইকুয়াল টু মিড-1 এরকম করে দিতেছি না? হ্যাঁ, একটু আগে দেখাইলাম আর কি, যেটা যে আমরা যে সময় বামে আসতেছি তখন আরটারে আমরা মিড-1 করে দিতেছি। তো এখন আমার আর কোন জায়গায় এসে করছে? আর আমার এই জায়গায় এসে করছে। এখন আমার কি আর আছে আমার 0-তে, এল আছে আমার কত? এল আছে আমার 1-এ। কারণ আমরা শুরু করছিলাম কিভাবে? শুরু করছিলাম আমরা লেফট রে 0 রাইখা, আর আর রে আমার বড় রাইখা, ঠিক আছে? আর রে 7 রাইখা। তো আমার লেফটটা হয়তো আরটা আমার এই সাইডে আইসা পড়ছে, অথবা আমার লেফটটা আমার আর এর এই সাইডে গেছে গা। তাই জন্য তো মানে আমার আর সরি এল বড় হয়েছে, লেফট সরি রাইট ছোট হয়েছে, তাই না? মানে এটা ছোট আছিল বাট এটা এখন বড় হয়ে গেছে আর এর থেকে। দেখো যে আর আমার 0 হয়ে গেছে, এল আমার বড় হয়ে গেছে আর এর থেকে, তাই না? তার মানে কি এই জায়গায় আমার যতগুলো ভ্যালু আছিল সব আমার সার্চ করা শেষ। সার্চ করা শেষের পরে যে সময় দেখতেছি আমার এলটা আর এর থেকে বড় হয়ে যাইতেছে,
তার মানে কি যেহেতু ভ্যালুটা নাই আমার এই জন্যই তো পাই নাই, তাহলে তখন আমার পাই যাইতো। তো তখন আমরা লুপটা ব্রেক করে দিব, যে সময় আমার এলটা আমার আর থেকে বড়, মানে হলো গিয়ে আমার লুপটা ততক্ষণই চলবে যতক্ষণ এল হলো গিয়ে আমার আর এর সমান বা আর এর থেকে ছোট। ঠিক আছে, মানে এল যতক্ষণ আমার আর এর থেকে ছোট আছে বা আর এর সমান হইতেছে ততক্ষণই আমার লুপ চলবে। এলটা যদি আর এর থেকে বড় হয়ে যায় তাহলে লুপ লুপ ব্রেক হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, তো এটা আমার গেল। এখন এটার কমপ্লেক্সিটি কত? ঠিক আছে, কমপ্লেক্সিটিটা বুঝুন কিভাবে। আমি যদি এটা নিই 1 2 3 4 5 6 7 8। ভাই ঠিক আছে? আরেকটা প্রশ্ন, হ্যাঁ, আরেকটা প্রশ্ন। হ্যাঁ বলো। এখন মনে করেন চাইল্ড খুঁজতেছি, এখন এই যে চাইল্ড আছে 3টা, হ্যাঁ। তখন কোন চাইল্ড ধরাই দিব? হুম। আচ্ছা ধরো আমার তো বলছে চার, আমার 3টা আছে তাই না? এখন আমি তো এই জায়গা থেকে এই জায়গায় খুঁজতেছি, মানে আমার যদি এই এইটার মধ্যে যে কোনো একটার মধ্যে আমার ইন্ডেক্স মানে মিডটা এসে পড়ে তাহলে তো আমার পাই গেলাম। আর যদি এইটার মধ্যে না পাই তাহলে ধরো সাপোজ আমার এই জায়গায় মিড আসতেছে, এই জায়গায় যদি মিড আসে তার মানে কি আমার ডাইন সাইডে খোঁজা লাগবে। আর যদি এইটার মধ্যে কোনো আর একটার ওদিক মধ্যে দিয়ে এসে পড়ে। ভাই হ্যাঁ, আবার কি জিজ্ঞাসি যে একটা হইলে চাইল্ড মিললে হয়ে যাবে, হ্যাঁ এখন আমার যে তো, কোনো চাইল্ড হতে পারে। হ্যাঁ আমার বলছে শুধু এটা আছে নাকি তাই খুঁজে দেবো, আমার অন্য কিছু বলে না। এখন এটা কি আছে নাকি। বাইনারি সোর্স দিয়ে কাউন্ট করা যাবে যে কতগুলো আছে? এটা করা যাবে বাট এটা পরে দেখাবো না এখন। Okay. ঠিক আছে, এটা দেখাও না, আরো অনেক কিছু করা যায়। বাইনারি সার্চ শুধু এটুকু না, আরো অনেক অনেক আছে, অনেক ডিপও আছে যেগুলো মানে কল্পনাও করতে পারবো না যে কি কি করা যায় এটা দিয়ে। আচ্ছা ঠিক আছে, তো এটা আমরা এখন কমপ্লেক্সিটি বের করবো, যেটা কমপ্লেক্সিটি কত। ঠিক আছে, আমরা কি নিছিলাম, এল শুরুতে নিছিলাম আর শেষে নিছিলাম। তো আমরা কি মিড মিড করতেছি কিভাবে, আমরা হলো এল প্লাস আর ডিভাইডেড বাই 2, মানে কি আমরা মিডল আসতেছি না। এন্ড মিডল আইসে কি করতেছি আমরা, হয়তো এটা পাই যাইতেছি, নয়তো অর্ধেকটা বাদ দিয়ে দিতেছি, এই সাইড অথবা এই সাইড আমি বাদ দিয়ে দিতেছি, তাই না? তাই করতেছি না আমরা, যে আমরা ফার্স্টে পুরা সাইজের অর্ধেক আসতেছি, অর্ধেক আসনে যে কোনো এক এক সাইডের অর্ধেক বাদ দিয়ে দিতেছি আমরা, তাই তো করতেছি, তাই না? এখন সাপোজ আমি এই সাইডটা বাদ দিয়ে দিলাম, মানে আছে আমার কোন সাইড, শুধু এই সাইডটুকু, মানে আমি এটুকুর উপরে কাজ করবো এখন। এখন এইটাই এসে কি করতেছি, এইটাও সেম, আমি এটার এল বানাই আর আর বানাই ধরতেছি, এটার একটা মিডল আসতেছি, ধরো মিডল আইসে আমি ধরো এটা বাদ দিয়ে দিলাম, কারণ আমি এটা করতেছি, মানে কি প্রতিবার আমার ভ্যালুটা অর্ধেক হইতাছে, তাই না? এখন ধরো ফার্স্টে আমার কত আছিল, 256। ঠিক আছে, এটার অর্ধেক কত, 128। এটার অর্ধেক কত, কত, 64। 64 অর্ধেক কত, 32। 16, 8, 4, 2, 1। এটা কি অর্ধেক অর্ধেক হয়ে আসছে না আমার? এটা কি ওই যে লগ ইনে কিরকম বলছিলাম যে প্রতিবার আমার ডাবল হইতেছে, 1, 2, 4, 8, 16, 32, 64, 128, 256। এটা কি প্রতিবার ডাবল হইতেছে না আমার? হ্যাঁ, তো এটা তো লগইনের মধ্যেই কাজ করতেছে, যে লগইনে আমি জাস্ট আগে বাড়াইছিলাম, এটা সেম ভাবে কমতেছে। এটা লগইন কমপ্লেক্সিটি না এটা, যে আমার তো ধরো আগে যেমন আমি 256টা যদি অ্যারে ভ্যালু থাকতো, আমার 256টা মানে যদি লাস্টে থাকতো একদম ভ্যালু, ঠিক আছে, তাহলে আমার 256 পর্যন্ত যাওয়া লাগতো আমার এক এক করে। বাট এখন কি আমার 256 পর্যন্ত যাওয়া লাগতেছে? আমি না, ফার্স্টে দেখতেছি আছে নাকি, না যদি না পাই তাহলে অর্ধেক করে 128টা দেখতেছি, 128 যদি না পাই আবার অর্ধেক করে এতই দেখতেছি, তারপরে এতই দেখতেছি, এত এত, এইভাবে করে কত রিল্যাক্স হলো আমার, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা হয়ে গেল আমার। ঠিক আছে, এটা যখন আরো বড় হইব, যেমন 1 লাখের কাছাকাছি যাইবো, তখন 20টার মতো অপারেশন হয়ে যাবে। এই জন্য মানে আমরা বাইনারি সার্চ ইউজ করি, যে এটা মানে লগ ইন কমপ্লেক্সিটিতে মানে অনেক কম টাইমে সার্চ করে দেয়, দ্যাটস একটু মানে করা কষ্ট, আর কিছুই না। এখন এটা ইমপ্লিমেন্ট করি আগের মতোই সেম, আমরা জাস্ট এরেটার মানে এরে যে সর্টেড না থাকে আমি সর্টেড করে নিতেছি। ঠিক আছে, আমার কিন্তু প্রবলেম বলা নাই যে আমার এরে আমি চেঞ্জ করতে পারি নাকি না, আমার ইচ্ছা, আমার জাস্ট খুঁজে বের করা লাগবে যে ভ্যালু আছে নাকি নাই। আমি কি দিব ফার্স্টে, ও সরি, ফার্স্টে যে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, এটা হলো ইন্ট এল, এল ইকুয়াল টু কত 0, আর ইকুয়াল টু n-1, মানে ইন্ডেক্স দিতেছে আমি। ঠিক আছে, আমি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, আমি কি দিব আমার কন্ডিশন ছিল এল ইকুয়াল টু এল লেস দেন ইকুয়াল টু আর। ঠিক আছে, এই কম এটা দিলাম আমি। তারপরে কি আমি মিডল বের করবো, এখন মিড টাইম বের করছি কিভাবে, ইন্ট মিড ইকুয়াল টু সরি এল প্লাস আর ডিভাইডেড বাই 2।
তাহলে আমার মিড বের হয়ে গেল। আমি কি করবো, আমি যে এ অফ মিড মানে মিড ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে এটা কি আমার ভ্যালুর সমান নাকি? যদি এর সমান হয় ঠিক আছে, তাহলে আমি একটা ওকে ট্রু করে দিই, দেখো ব্রেক, মানে আমার ভ্যালুটা আমার পাই গেছে, ঠিক আছে। আর যদি সমান না হয় তার মানে কি, হয়তো ছোট অথবা বড়, এলস ইফ এ অফ মিড, সেটা কি দিলাম। এখন কি দেখতেছি যে আমার যে মিডের ভ্যালু যেটা আমি পাইছি ঠিক আছে, সাপোজ আমি খুঁজতেছি 7, মানে মিডের ভ্যালু পাইছি কত, 3। তাহলে 3 কি আমার 7-এর থেকে ছোট? তাহলে যদি ছোট হয় তাহলে আমার কোন দিকে মানে ভ্যালুটা আমার কোন দিকে পাওয়ার পসিবিলিটি আছে? অবশ্যই ডাইন দিকে 3-এর, তাই না? আমি তো পাইছি মিডলে এইটা, তো এইটা আমার 7-এর থেকে ছোট। ছোট হলে কি আমার ভ্যালুটা আছে ডাইন দিকে, তো ডাইন দিকে মানে কি, আমি এলটারে সরে এনে মিড প্লাস 1 করে দেবো, তাই না? 3 যেহেতু এই জায়গায় আমার মিড আছে, এলটারে আমি পরের টাইনে দেবো, এল ইকুয়াল টু মিড প্লাস 1। অথবা যদি ছোট না হয় তার মানে কি বড় হইতো, এই যে কন্ডিশন দিতে পারে এলসি ইফ যদি মিড আমার ভ্যালু থেকে বড় হয়, অথবা শুধু এলসি দিলেও হয়ে যায়, যে আর ইকুয়াল টু মিড মাইনাস 1। মানে যেহেতু আমার এটা বড় আছে তার মানে কি আমার ডাইন সাইডে না আমার বাম সাইডে পাওয়া যাবে। তো বাম সাইডে পাওয়া মানে কি, মানে যদি আমার এই সাইডে পাওয়া যায় তাহলে আমি আটটারে সরে এনে মিড মাইনাস 1 করে দেবো আর কি। আটটারে আমি এই জায়গায় এনে ফেলবো, মানে এটা আমার মিডল হইলে আটটা আমার এই জায়গায় থাকবে, ঠিক আছে। শেষ। এখন আমি যদি এটা এরকম দিই যে ওকে, এই জায়গায় আরো অনেক কিছু করা যায়। see out I not found, এই জায়গায় চাইলে তোমরা একটা ইন্ডেক্স রাখতে পারো, যে একটা ইন্ডেক্স রাখলাম আমি idx ইকুয়াল টু ফার্স্টে -1 দিয়ে রাখলাম, যে সময় আমি পেয়ে গেছি যে আমি এত নাম্বার ইন্ডেক্সে ভ্যালুটা পাইছি, ভ্যালু ফাউন্ড। ঠিক আছে, আমি জাস্ট ইন্ডেক্সটা প্রিন্ট করে দিতেছি যে এত নাম্বার ইন্ডেক্সে আমি ভ্যালুটা পাইছি, মানে ইন্ডেক্সটা আমার মিড, তাই না? যে মিডের সাথে যদি আমার মিলা যায় তাইলে তো আমার হয়ে যাইতেছে। আমি এখন চেক করবো, সাপোজ আমি 3টা কোয়েরি দিই, এটা কোয়েরিতে আমি কত খুঁজুন, 3 খুঁজি, 7 খুঁজি, আরেকটা হলো গিয়ে আমার কত, নাই এমন একটা ভ্যালু 1 খুঁজি। এই যে এটা ফার্স্টে আছে, একটু শর্ট করে দিই, শর্ট করে দিলে বুঝতে সুবিধা, মানে প্রিন্ট করে দিই এটা। এই যে আমার মানে শর্টিং এর পরে এটা আমার এরকম আসছে, ঠিক আছে। তো তারপরে আমি দিছি, প্রথমে কি খুঁজছি, আমি 3 খুঁজতেছি, তো 3 আমার কয় নাম্বারে আছে, 0 1, 1 নাম্বার ইন্ডেক্সে, 3 আমার 1 নাম্বার ইন্ডেক্সে আছে। তারপরে কত 7 খুঁজতেছি, 7 কত আছে, 0 1 2 3 4, 7 আমার 4 নাম্বার ইন্ডেক্সে আছে। আর 1 খুঁজতেছি, 1 কে এর আছে, 1 এর নাই, এই জন্য ভ্যালু নট ফাউন্ড। এইটা বুঝতে পারার সমস্যা আছে? না ভাইয়া, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা তাহলে এটা আজ কমপ্লিট। হ্যাঁ, এই পর্যন্তই থাক নাকি ভাইয়া? হ্যাঁ এই পর্যন্তই থাকবে, সমস্যা নেই। এটা কমপ্লেক্সিটি বলতে পারবা কেউ, এটা কমপ্লেক্সিটি কত? জিরো ও এন স্কোয়ার টাইপের নাকি? কি এন স্কয়ার হলে 1 সেকেন্ড রান করবো কি হয়? এটা তো আগের মতো হয়ে গেল। আগের মতো যদি এন স্কয়ার হয় তাহলে তো এটা 10⁵ ভ্যালুর জন্য 1 সেকেন্ডে রান করবে না। আহ, আচ্ছা এর কমপ্লেক্সিটি কত? এই জায়গায় কি করছি আমরা, বাইনারি সার্চ করছি না এই জায়গায়। হুম হুম এই বাইনারি সার্চের এটুকু কমপ্লেক্সিটি কিন্তু, তখন যে দেখাইলাম যে অর্ধেক অর্ধেক করতেছি। কমপ্লেক্সিটি অর্ধেক অর্ধেক করে লগ ইন আসে না, দেখাইলাম যে আর একটু ঝালাই করা লাগে কমপ্লেক্সিটি, এগুলো প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আর একটু
কমপ্লেক্সিটি না বুঝলে কিন্তু পরে কিছুই বুঝবো না, কারণ এই সেম কোডই আমি প্রথমে ব্রুট ফোর্স দেখাইছি, ঠিক আছে? তো এত ইজি ওয়ে সাইডে আমরা কি লাগে তো পেছাই করতেছি। কারণ একটা প্রবলেমের তুমি ধরো ভালো সলিউশন দিতে পারো, খারাপ সলিউশন দিতে পারো। এখন যে খারাপ সলিউশন দিতেছে তার সে যে ভালো প্রোগ্রামার এমন তো না, যে ভালো প্রোগ্রামার সেই মানে এই কম কমপ্লেক্সিটিতে করা পারবে। এটার কমপ্লেক্সিটি লগ এন, ঠিক আছে? ওই যে পারলে লগ এর এটা মানে কি বলে কমপ্লেক্সিটি ক্লাসটা আবার দেখে নিও। আর যদি সমস্যা থাকে যে ভাই লগ এন আমি বুঝি নাই, বা যে ভাই আমি এটা বুঝি নাই, তাহলে বইলো আরেকদিন ক্লাস নেই, সমস্যা নেই। যে ভাই আমার এই জায়গায় কনফিউশন আছে, একবার ভিডিওটা দেখো, তো এইখানে বলো যে ভাই আমার এই জায়গায় আমার কনফিউশন আছে, আমি নোট করে রাখছি। এটার কমপ্লেক্সিটি লগ এন, ঠিক আছে? এটা লগ এন। আর বাইরেটা আমার কিউ কত, কিউ আমার এন টাইম চলতেছে, তো এন লগ এন। এই কোডের কমপ্লেক্সিটি এন লগ এন, যেটা এন কত, এন আমার 10⁵, আর এটা লগ এন কত 20-র মতো, তাহলে কত 2 × 10⁶, এরকম, যেটা 1 সেকেন্ড ইজিলি রান করবে, ঠিক আছে? তো এটাই মূলত বাইনারি সার্চ আর কি। বাইনারি বাইনারি বলতে কি বোঝায়, মানে বাইনারি বলতে বোঝায় কি বলে দুইটা জিনিস, বাই, বাই মানে টু, এরকম টাইপের। তো দুইটা হয় হ বা না, এরকম, যে হয়তো ডাইনে যাবো না তো বামে যাবো, এরকম কিছু একটা। এই জন্য এটার নাম দিছে বাইনারি সার্চ। আর কোনো কোশ্চেন আছে? না ভাই, অবশ্যই।